সালামু আলাইকুম রাগাচ্ছি আপনাদের সবাইকে আমাদের শিখুন ইতালিয়ানের আজিরো এর ফ্রি কোর্সের অষ্টম ক্লাসে স্বাগতম। তো এই 8 নম্বর ক্লাসে আমরা কিছু ন্যাচুরালিতে শিখবো, অর্থাৎ অর্থাৎ আমরা এই ভিডিওটা অনেক আগে করেছি, ন্যাচুরালিটি সম্পর্কে কথা বলেছি। তো এই ভিডিওতে আমরা একটু টোকা দিয়ে যাব ভালোভাবে। আর দ্বিতীয়ত সামনে আমরা একটু দ্রুত এগোনোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা নতুন আছেন, ইউটিউবে নতুন দেখছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে রাখবেন। আর অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন যারা ইতালিতে আছে কিংবা আসবেন, সবার সাথে আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন। তো আসুন আমরা দেরি না করে কাজে চলে যাই। দেখেন আমি এখন আমাদের কি উনিতে দুয়ে আছি। তো নাজিওনালিতা মানে কি জাতীয়তা। নাজিওনালিতা মানে কি জাতীয়তা। এখানে এই পাশে দেওয়া আছে পায়েজে। পায়েজে মানে কি দেশ। এই পাশে দেওয়া আছে নাজিওনালিতা, একজন ছেলে। ছবি দেওয়া আছে দেখেন। আরেক পাশে দেওয়া আছে নাজিওনালিতা, একজন মেয়ে। অর্থাৎ যদি আমরা এভাবে খেয়াল করে সুন্দরভাবে দেখেন, ব্রাজিলে, ব্রাজিলে হলে কি বলবো? ব্রাজিলিয়ানো, ব্রাজিলিয়ানা। আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা এটা চর্চা করতে পারেন। চীনা, আমরা চায়না বলতে পারবো না। ইতালিয়ান ভাষা আমরা চীনকে কি বলি? চীনা। তো ছেলে হলে চীনেজে, মেয়ে হলেও কি চীনেজে। ইতালিয়া, ইতালিয়ানো, ইতালিয়ানা। মারক্কো, মরক্কো নাকি মরক্কো বললে ভুল হবে, কি বলতে হবে? মারক্কো, মারক্কো। খেয়াল করেন, মারক্কো মানে কি মরক্কো। মারক্কিনো, মারক্কিনা। আমরা যদি বলি মরক্কিনো, মরক্কিনা না, মারক্কিনো, মারক্কিনা। তারপর হচ্ছে কি মলদাভিয়া, মলদা, মলদাভো, মলদাভা। একইভাবে কি পেরু, পেরুবিয়ানো, পেরুবিয়ানা। তারপর রোমানিয়া, আমরা যেটাকে বলি রোমানিয়া বলি আর কি, রোমেনো, রোমেনা। মেয়ে হলো, অর্থাৎ পুরুষবাচক শেষে কি আছে? ও আছে। আর স্ত্রীবাচক শেষে কি আছে? আ আছে। তারপর হচ্ছে রুশিয়া, যেমন রুsso, রুস্সা, যেটা রাশিয়া বলে থাকে আর কি। রুsso, রুস্সা, রাশিয়ান ছেলে। রুস্সা, রাশিয়ান মেয়ে। তারপর সেনেগালেজে, সেনেগাল হলে সেনেগালেজে, সেনেগালেজে। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা হলে কি চিঙ্গালেজে, চিঙ্গালেজে। আমরা তো বাংলাদেশে, আমাদেরকে কি বলবে? বাংলাদেশ হলে বলবে বেঙ্গালেজে, বেঙ্গালেজে। তারপর তুনিসিয়া, এখানে দেওয়া আছে তুনিজিনো, তুনিজিনা। তারপর উক্রাইনো হলে কি হবে? উক্রাইনো, উক্রাইনা মানে কি ইউক্রেনের, যেটাকে আমরা বলে থাকি। একইভাবে টেদেস্কো, টেদেস্কা মানে যেটাকে জার্মান বলে থাকি। জার্মানিয়া হলে টেদেস্কো, টেদেস্কা। জার্মান ছেলে, জার্মান মেয়ে। ইতালিয়ানো, ইতালিয়ানা, যেমনটা বললাম। খেয়াল করুন এখানে আমাদের বলছে কমপ্লেতা মানে কি পরিপূর্ণ কর। দেখেন এখানে ছেলের ছবি দেওয়া আছে, তো সেই অনুযায়ী ওনারা বাক্য বানাইছে। এখানে মেয়ের ছবি দেওয়া আছে, সেই অনুযায়ী বাক্য বানাতে হবে। তো লিখছে চীনা। আমরা যদি একটু খেয়াল করি ভালোভাবে, তাহলে বুঝতে পারবেন আপনারা খুব সহজেই বাক্যগুলো তৈরি করতে। যেমন চীনা, লুই এ চিনেজে, সে হয় কি চিনেজে। যদি এখানে আপনি হন, তাহলে আপনি কি লিখবেন? আপনি বলবেন ইও সোনো চিনেজে, এসেরে ইও সোনো। যেহেতু লুই, লুইলেই এ আমরা জানি, তো লুই এ চিনেজে, উনি হয় কি চিনেজে। তারপর মারক্কো মানে কি এটা একজন মেয়ে। লেই এ মারক্কিনা। খেয়াল করেন, লেই এ মারক্কিনা, উনি হয় কি মরক্কান। তারপর দেওয়া আছে ইজিপ্ট, ইজিপ্ত। খেয়াল করুন, ইজিপ্ত হলো আমরা কি বলি? এটা হচ্ছে ইজিপ্ট বা মিশর, আর সেটাকে আমরা কি বলি? ইজিপসিয়ানো। কি ছেলে, আর মেয়ে হলো কি ইজিপসিয়ানা। এইভাবে আমি যদি আপনাদেরকে একটু সহজেই দেখাই, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে এভাবে লিখতে পারি, ইজিপ্ট, এভাবে। ঠিক আছে, ইজিপসিয়ানো, ইজিপসিয়ানো। তারপর মেয়ে হলে কি বলবে? এভাবে সরি, ইজিপসিয়ানা। খেয়াল করেন, ছেলে হলে ইজিপসিয়ানো, মেয়ে হলে কি ইজিপসিয়ানা। আমাদেরকে বলতে হবে, তাহলে আমরা কি বলবো? লেই এ ইজিপসিয়ানা। লেই এ যে যেমন লুই এ চিনিয়েছে, আমরা বলবো কি লেই এ ইজিপসিয়ানো, ইজিপসিয়ানা সরি। তারপর সেনেগাল হলে কি লুই এ সেনেগালেজে, উনি হয় কি সেনেগালের। তারপর হচ্ছে আলজেরিয়া, আমরা জানি আলজেরিয়া হলে কি হবে? আলজেরিনো, ছেলে। তারপর মেয়ে হলে কি আলজেরিনা।
ঠিক আছে, এভাবে আলজেরিনো, আলজেরিনা, অর্থাৎ লেই এ আলজেরিনা, উনি হয় কি আলজেরিয়া। তারপর জাপনে, জাপনেজে, যেমন চীনেজে একইভাবে কি জাপনেজে, জাপনেজে, জাপনেজে। আবার দেওয়া আছে লুই এ জাপনেজে। তারপর এখানে কি দেওয়া আছে, উক্রাইনা, লুই এ উক্রাইনো, উনি হয় কি ইউক্রেনে। তারপর এখানে দেওয়া আছে পেরু, লেই এ পেরুবিয়ানা, খেয়াল করেন লেই এ পেরুবিয়ানা, উনি হয় কি পেরুবিয়ান। তারপর রুশিয়া, লুই এ রুsso, তারপর লুই এ ইতালিয়ানো। তারপর এখানে এটা হচ্ছে পলোনিয়া, খেয়াল করুন আমরা যেটা পোল্যান্ড বলি, মানে বাংলাতে আমরা যেটা পোল্যান্ড বলে থাকি সেটা তাদেরকে ইতালিয়ান ভাষা আমরা কি বলি, সেই দেশকে বলি কি পলোনিয়া। যেমন পলোনিয়া হলে আমরা কিভাবে লিখতে পারি, পলোনিয়ানো, পলোনিয়ানো। খেয়াল করেন যদি এভাবে হয় আমরা বলতে পারি পলোনিয়ানো, পলোনিয়ানো, অর্থাৎ পলোনিয়ার কি ছেলে। তারও বলতে পারি পলোনিয়ানা, পলোনিয়ানা, অর্থাৎ পলোনিয়া হচ্ছে আপনার যেটাকে আমরা পোল্যান্ড বলি। তো ছেলে হলে কি পলোনিয়ানো, মেয়ে হলে কি পলোনিয়ানা বলতে পারি। তারপর রোমানো যেটা দেওয়া, তাহলে এটা কি হবে লেই এ পলোনিয়ানা। তারপর রোমানিয়া, যেমন লুই এ রোমানো, রোমেনো, সরি এখানে তো আমাদের উপরে লিখে আছে রোমেনো। তারপর শ্রীলঙ্কা, লেই এ চিঙ্গালেজে। তারপর জার্মানিয়া, জার্মানি হলে আমরা কি লিখবো, এবার বলেছেন তেদেস্কো, তেদেস্কো হলে কি ছেলে, আর কি তেদেস্কা হলে কি মেয়ে। অর্থাৎ লেই এ তেদেস্কা, লেই এ তেদেস্কা, উনি হয় কি জার্মান, মানে জার্মান। তো আশা করি এই টপিকটা বুঝতে পেরেছেন। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি, যেহেতু আমরা আগে নিয়ে ভিডিও করেছি। চাইলে আমাদের মানে ইউটিউবে অন্য একটা ভিডিও আছে, সেটাতে আরো ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এটা তো অত ঝামেলার কিছু নেই, সহজেই একেবারে বুঝতে পারবেন আশা করি। তারপর দেখেন কন্টিনেন্টি, কন্টিনেন্ট মানে কি উপমহাদেশ বলে না, যে উপমহাদেশ, ভারত উপমহাদেশ, তারপর হচ্ছে ইউরোপ মহাদেশ, তারপর এশিয়া মহাদেশ, এটা কি বলে আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, এটা কি বলে কন্টিনেন্টি। তো আমাদের এখানে যে কটা আছে আমরা পড়ার চেষ্টা করি, দেখেন আফ্রিকা মহাদেশ, ইউরোপা, তারপর হচ্ছে কি আসিয়া, আসিয়া এভাবে আফ্রিকা, ইউরোপা, আসিয়া। যেমন আফ্রিকান হলে কি বলবো, আফ্রিকানো, ছেলে হলে আফ্রিকান, মেয়ে হলে আফ্রিকানা। ইউরোপিয়ান হলে কি বল, ইউরোপিয়ান হলে কি বলবো আমরা, ইউরোপেও, ইউরোপেয়া। এবার যে কেউ, সে যদি ছেলে হয় ইউরোপেও, এখানে দেওয়া আছে তো খুব সহজে বুঝতে পারতেছেন। ছেলে হলে আমরা কি বলবো, ইউরোপেও, ইউরোপেয়া। আর এশিয়া হলে কি বলবো, আসিয়াতিকো, আসিয়াতিকা। ইউ সোনো বেঙ্গালেজে, সোনো আসিয়াতিকো, আমি কি বাংলাদেশি, আমি কি এশিয়ান। ইও নন সোনো, ইও সোনো, ইও সোনো বেঙ্গালেজে, ইও নন সোনো europeo, আমি কি, আমি বাংলাদেশি, আমি ইউরোপিয়ান না। মা ইও সোনো আসিয়াতিকো, কিন্তু আমি হয় কি এশিয়ান। এভাবে আপনারা বলতে পারেন লুই এ আফ্রিকানো, সে হয় কি আফ্রিকান। লেই এ আফ্রিকানা, লেই এ ইউরোপেয়া, লেই এ আসিয়াতিকা। অর্থাৎ এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে কি মহিলা। তারপর হচ্ছে নর্থ আমেরিকানো, নর্থ আমেরিকা, সুদ আমেরিকা, ওশেনিয়া। যেমন নর্থ আমেরিকানো, সুদ আমেরিকানো, নর্থ আমেরিকানা, সুদ আমেরিকান। আমরা তো জানি আমেরিকাকে কি বলে, যে আমেরিকান হলে কি বলে, আমেরিকানো, আমেরিকানা। তারপর এখানে একটা কলম, একটা বাক্য দেওয়া আছে, যে লেখা আছে দেখেন, ইও সোনো ইতালিয়ানো, সোনো ইউরোপেও। খুব সুন্দর, ইও সোনো ইতালিয়ানো, খেয়াল করেন ইও সোনো ইতালিয়ানো, আমি হই কি ইতালিয়ান। সোনো ইউরোপেও, আমি হই কি ইউরোপিয়ান। তারপর এখানে বলছে ইও সোনো, এ মেয়ে কি বলছে, ইও সোনো চিনেজে, সোনো আসিয়াতিকা। দেখেন এটা যেহেতু মেয়ে ছবি দেওয়া আছে, জন্য কি সেখানে আসিয়াতিকো ব্যবহার করতে পারবে না, সে বলবে কি সোনো আসিয়াতিকা। তারপর আপনারটা আপনি বলেন, আপনি যদি আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনার উত্তরটা আপনি এখানে দিবেন। ইও সোনো ড্যাশ, আপনি কোন দেশীয় সেটা বলবেন, তারপর সোনো আপনার কোন উপমহাদেশ সেটা আপনারা কি এখানে লিখে দিবেন, অর্থাৎ কমেন্টে জানিয়ে দিবেন ইনশাল্লাহ। তারপর দেখেন আমরা একটু সামনে আগাই, এখানে এখন আমরা উনিতে দুয়ে, এখানে বেরোবে এসেরে। এসেরের কি দেওয়া আছে দেখেন,
এসেরে দেওয়া আছে এসেরে নন এসেরে, অর্থাৎ যখন আমরা নন ব্যবহার করবো তখন আমরা গত ভিডিওতে বলেছিলাম যে আমরা ননটা আগে ব্যবহার করব। না বোধক হলে ননটা আগে ব্যবহার করে তারপর আমরা কি বেরবোর কাজ করবো, বেরবো শুরু করব। তো আমি আবারও এই ভিডিওতে আবার একবার দেখি, দেখেন এখানে বেরবো এসের তিনটা ফর্ম দেওয়া আছে, যেখানে ইও সোনো তু সে লুই লেই বাকিগুলো দেওয়া নেই। আমি এখানে লিখে দেখছি, দেখুন বাকিগুলো হচ্ছে এভাবে: নই সিয়ামো মানে কি আমরা হই, নই সিয়ামো আমরা হই, বই সিয়েতে সিয়েতে তোমরা হও, তারপর কি লোরো সোনো তারা হয়। এগুলো কি আমাদের খুব গুরুত্বপূর্ণ, সবসময় চেষ্টা করবেন এগুলো কি মুখস্থ রাখার জন্য। বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, তাহলে মনে থাকবে, বেশি বেশি না পড়লে মনে থাকবে না। নই সিয়ামো আমরা হই, বই সিয়েতে তোমরা হও, লোরো সোনো তারা হয়, বেরো এসেরে ইও সোনো আমি হই, তু সেই তুমি হও, লুই লেই এ। দেখেন ইও নন সোনো আমি হই না, তু নন সেই তুমি হও না, লুইলেই নন এ সে বা উনি কি হয় না। তো আমরা একটু নিচে যাই, দেখেন আমরা কমপ্লেট আর করবো, কমপ্লিট করতে হবে। যেমন কমপ্লেতা মানে কি কমপ্লিট করে, যেমন ইও ড্যাশ আলি। দেখেন ইওর সাথে কি হবে, অবশ্যই সোনো হবে, তো আমরা এখানে দিয়ে দেবো এভাবে। যদি সহজে একটু লিখে ফেলার চেষ্টা করে দেবেন, ইও যেহেতু আসে তাহলে কি সোনো হবে, শুধু ইও সোনো আলি। তারপর লেই ড্যাশ ইতালিয়ানা, আমরা জানি লুই লে কি হবে এ, লুই লে কিংবা থার্ড পার্সন যে কোনো বস্তুর ক্ষেত্রেও কি হবে এ। যেমন কুইস্তো এটি হয়, বলতে লা বত্তিলিয়া পিকোলা মানে কি বোতলটি কি হয় ছোট এ, বত্তিলিয়া। দেখেন এখানে বোতলের জন্য আমরা কি আমি ব্যবহার করেছি, অর্থাৎ থার্ড পার্সন যে কোনো কিছু এক বচন হলেই আমরা কি ব্যবহার করি, আমাদের নিচে আছে সেটা আমরা অবশ্যই জানবো। অর্থাৎ এ লেই ইতালিয়ান, তারপর তু এখানে কি হবে, তু সেই ইংলিশে আপনি কি ইংলিশ। তারপর অলগা ঠেস উক্রাইনা, অলগা যেহেতু দুইটা শূন্যস্থান, আমরা বলতে পারি ভাবে অলগা ননে অলগা ননে ইতালিয়া উক্রাইনা, অলগা ননে উক্রাইনা। তারপর কি ইও ঠেস লাউরা, এবার লিখতে পারি নন সোনো ইও নন সোনো লাউরা, আমি লাউরা না। তারপর এফ কি ড্যাশ নন মারিয়া। দেখেন এখানে খেয়াল রাখতে হবে, এটা মানে ফিল আপ করার আগে, অর্থাৎ এটা কমপ্লিট করার আগে আমাদেরকে আগে বেরোবে দেখতে হবে, তারপর নমে দেখতে হবে। যেমন এ মারিয়া, আমরা জানি এ হয় কার ক্ষেত্রে, এই যেখানে এ দেওয়া আছে সেটা হবে কার ক্ষেত্রে, মাথায় রাখতে হবে এ হবে সবসময় লুই কিংবা লেই কিংবা থার্ড পার্সন কোনো একবচন জিনিসের ক্ষেত্রে। যেমন এখানে দেওয়া আছে কি মারিয়া, যেহেতু একটা মারিয়া একজন মেয়ে, সেজন্য আমাদেরকে লিখতে হবে লেই। এবার কি লিখতে হবে, এবার আমরা কি লিখতে পারি লেই, সরি এভাবে, এবারে কি লিখতে পারি লেই ননে মারিয়া, উনি কি মারিয়া, তারপর ড্যাশ নন সোনো এউরোপেও। দেখেন এখানে কি হবে ইও হবে, ইও নন সোনো এউরোপেও। যদি মেয়ে মেয়ে হতো কি বলতো, ইও নন সোনো এউরোপেয়া, একই ইও ঠিক থাকতো। তারপর লুই ড্যাশ উক্রাইনো, লুই এ এভাবে লিখতে পারি লুই উক্রাইন। তারপর তু ড্যাশ আফ্রিকানো, তু নন এভাবে লিখতে, দুইটা শূন্যস্থান, তু নন সেই আফ্রিকানো। দেখেন যেহেতু তু আছে সেজন্য কি তু আমরা বেরো এসেরে সেই ব্যবহার করি, তু নন সেই আফ্রিকানো তুমি কি আফ্রিকান না। তারপর কি ড্যাশ সেই আমেরিকানো, এখানে বলতে পারি সহজে তু সেই আফ্রিকানো, তুমিও কি আফ্রিকান। তার অবশ্যই খেয়াল রাখবেন এখানে বেরবো এসের এর জন্য বেরবো যেমন লেই আমরা এখানে এর উপরে ভাবে একটা টান দিতে হবে, কারণ এটা বেরবো এসের। তাছাড়া এটা না দিলে এর মানে হচ্ছে কি আপনার এবং এবং হয়ে যায়। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করি, এটা কমপ্লিট হয়ে গেছে। যারা দেখছেন তারা অবশ্যই এটা ভালো করে বুঝে নেবেন, একেবারে সহজ। তারপর কমপ্লেতা মানে কি কমপ্লিট করো, কন সাথে এ অ ননে, অর্থাৎ কিংবা ননে দিয়ে হয় অথবা হয় না এমন অর্থে এই দুইটা ব্যবহার করে কি এই শব্দগুলো কমপ্লিট করতে বলছে। আমরা চিত্র দেখে দেখে করবো ইনশাল্লাহ। খেয়াল করেন, এটা হচ্ছে কি একটা কিয়েজা। দেখেন এটা কোনো ঘর হতে পারে না, এটাকে কেউ ঘর বলতে পারে না, এটাকে ঘর কখনো না, এটা খ্রিস্টানদের অর্থাৎ ইতালিয়ানদের মানে কিয়েজা বলি আমরা।
এই আর কি। যেমন এ una chiesa, non è una casa। আমি বলেছিলাম লুই লেই এ, এবং থার্ড পার্সন যে কোনো কিছুর জন্য হলে, এক বচন কোনো কিছুর জন্য হলে কি আমরা কি এ ব্যবহার করবো। যদি থার্ড পার্সন বহু বচন হয় তাহলে আমরা কি বলবো, সোনো ব্যবহার করব। যেমন লোরো সোনো, লুই লেই এর বহু বচন কি লোরো, আর এর বহু বচন কি লোরো, এই জন্য এ। অর্থাৎ কুইস্তো এর বহুবচন কি কুইস্তি। একইভাবে কুইস্তি সোনো, কুইস্তো এ কুইস্তি সোনো, এভাবে আমরা মিন করবো। অর্থাৎ এ una chiesa, এটি কি একটি কি কিয়েজা, মানে গির্জা। ননে উনা কাজা, ননে উনা কাজা, এটা কি একটা বাড়ি না। তাহলে লিখে আছে ঠেস উনা মেলা, ঠেস উনা বানানা। এ উনা মেলা হবে না, ননে উনা মেলা। এখানে কি বলতে হবে, ননে উনা মেলা, এভাবে ননে উনা মেলা। এ উনা বানানা কি, এ উনা বানানা, এটা হয় কি একটা কি বানানা। একইভাবে খুব সহজে আপনার আমি এটা লিখে যে বাক্যগুলো আপনারা দেখে নেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। খুব শর্টলি দেখিয়ে দিচ্ছি, দেখেন। তারপর এখানে দেওয়া আছে কি, এটা হচ্ছে কি একটা কি তা বলো। যেমন লিখে আছে ঠেস উন তা বলো, ঠেস উনা সেদিয়া, এটা একটা কি টেবিল। ননে উনা সেদিয়া, এটি কি একটা কি চেয়ার না, বা বসার মতো একটা চেয়ার না। ননে উনা সেদিয়া, এটি কি একটা চেয়ার না। তারপর লিখে আছে ঠেস উন অক্ষিয়, ঠেস উন নাজো। তা আমরা এখানে কি লিখতে পারি, এ উন অক্ষিয়, ননে উন নাজো। অবশ্যই এ উন অক্ষিয়, এটি কি একটি চোখ। ননে উন নাজো, এটি কি একটি নাক না। তারপর এখানে ছয় ছবি দিয়ে অর্থাৎ সিক্স দিয়ে বলছে ঠেস উন নবে, ঠেস উন সেই। আমরা কি বলবো, ননে উন নবে, ননে এটা না, উন নভে এটি একটা নভে না। এউন সেই, এটি কি একটি ছয়। একইভাবে এখানে আমরা বলতে পারি ঠেস উনা পেন্না, এউনা পেন্না, ননে উনা মাতিতা, এটি একটা কি পেন্সিল না, এটা তো অবশ্যই একটা কলম, সেজন্য কি হলো এউনা পেন্না, ননে উনা মাতিতা। তারপর এটা একটা খাতা, অর্থাৎ বুকমার্ক, বা আমরা বলে থাকি, সরি বুকমার্ক না, ওয়ার্ড বুক বলে থাকি লিখার জন্য খাতা, যেটাকে আমরা কোয়াদেরনো বলে থাকি। তো ঢ্যাস উনা গোম্মা, ঢ্যাস উন কোয়াদেরনো, ননে উনা গোম্মা, এটা একটা রাবার না। এউন এউন কোয়াদেরনো, এটি একটা কি নোট কাগজ। তার ঢ্যাস, এটা একটা পুরুষের ছবি দেওয়া আছে, মানুষের ম্যান। তো আমরা কি বলবি, ঢ্যাস উন মস্কিও, ঢ্যাস উনা ফেমিনা। এটা আবার যেহেতু ছেলে, তো আমরা কি বলবো, এউন মস্কিও, এটা কি একটা, এটা একটা পুরুষ। ননে উনা ফেমিনা, ননে উনা ফেমিনা, এটা কি একটা কি মহিলা না। তারপর এ, এটা কি দেখালে, এটা একটা ইউরোর ছবি, অর্থাৎ বোঝানো হচ্ছে যে এটা একটা টাকা, টাকার ছবি। তো এখানে লিখছে কি ড্যাশ উন কোরে, ড্যাশ উন এউরো। আমরা কি বলবো, কোরে মানে কি হার্ট, হৃদয়। আমরা বলবো নন এউন কোরে, এটি কি একটা কোর না। এউন এউরো, এ উন এউরো, এটি কি একটি ইউরো। তারপর কি, তার এখানে একটা কি ফরকেত্তা ছবি দেওয়া আছে, একবার বুঝতে পারতেছেন, দেওয়া আছে ঠেস উনা ফরকেত্তা, ঠেস উন কলতেল্লো। আমরা কি বলবো, এ উনা ফরকেত্তা, এ উনা ফরকেত্তা, এটি কি একটা কি ফরকেত্তা। ননে উন কলতেল্লো, এটি কি কলতেল্লো না, কলতেল্লো মানে কি ছুরি। তারপর আমরা এটা কমপ্লিট করার চেষ্টা করি। দেখেন এখানে আমাদের একটা সুন্দর করে একটা একটা যে তারিখ দেওয়া আছে, মাস, একটা মাস দেওয়া আছে, ধরেন এটা একটা মাসের ছবি। এটা দেখে আমরা এটা কমপ্লিট করব। কোন মাসে কয় তারিখ কি বার, সেটা এখানে তারা দিয়েছে সুন্দর করে। তারপর সেটা এখানে কি বলেছে, তার কোনটা সত্য মিথ্যা আমরা কি সেটা কমপ্লিট তখন এ অননে আমরা মিন করব। তো দেখেন আমরা চেষ্টা করি একটা একটা করে পড়ার। তো লিখে আছে কি ইল কোয়াত্রো ননে দোমেনিকা। দেখেন ইতালিয়ান সপ্তাহের নামগুলো কি পুরুষবাচক, অর্থাৎ সপ্তাহের নামগুলোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সপ্তাহের যেই 7 দিনের নাম এগুলোর ক্ষেত্রে, সরি, যেই তারিখগুলো, সেই তারিখগুলো আমরা কি অবশ্যই সবসময় ইল দিয়ে আমরা মিন করব। যেমন ইল কোয়াত্রো ননে দোমেনিকা, ইল কোয়াত্রো, খেয়াল করেন এখানে আমাদের দেওয়াই আছে। দেখেন এখানে কোয়াত্র কোথায়, এখানে কোয়াত্র, এটা হচ্ছে কোয়াত্র, কোয়াত্র বরাবর এইটা, এটা হচ্ছে এম martedì, mercoledì, lunedì, দেখেন lunedì, martedì, mercoledì, giovedì, venerdì, sabato e domenica, এভাবে আসছে। তো লিখে আছে কি il 4 non è domenica, il 4 ঠিকই তো, il 4 non è domenica è giovedì। দেখেন এখানে giovedì, জি বরাবর কি 4, অর্থাৎ এ giovedì। 4 তারিখ কি বার না, ডোমিনিকা রবিবার না, এ giovedì, এটা কি বার, বৃহস্পতিবার।
তারপর ইল দিয়েছি, ইল দিয়েছি, খেয়াল করো ইল দিয়েছি কোথায়, আমাদের ইল দিয়েছি এখানে, ইল দিয়েছি ঠ্যাস, ইল দিয়েছি মের করলে দিই, ইল দিয়েছি, দেখেন এটা মারতে দিই, মের করলে দিই। আপনারা যারা সপ্তাহের নামগুলো এখনো শিখেন না অবশ্যই শিখে নেবেন, কারণ আমরা প্রতিনিধি ব্যবহার করি। ইল দিয়েছি এ, মের করলে দিই, এখানে কি বলবে, এটা হচ্ছে মারতে দিই, তারপর হচ্ছে মের করলে দিই, ইল দিয়েছি এ, মের করলে দিই, ননে দমেনিকা, কি আমরা এভাবে মিন করতে পারি। ইল দিয়েছি কই এখানে, লুনে দি, মারতে দি, মেরকলে দি, ইল দিয়েছি মেরকলে দি, ননে ডোমেনিকা। তো একইভাবে ইল ত্রে, ইল ত্রে কোথায়, ইল ত্রে আছে এখানে, দেখেন ইল ত্রে, লুনে দি, মারতে দি, মেরকলে দি। তো আমরা বলতে পারি ইল ত্রে ননে মারতে দি, ননে মারতে দি, কারণ লুনে দি, লুনে দি মারতে দি হচ্ছে দুই, মেরকলে দি হচ্ছে তিন। তাহলে যেহেতু মারতে দি বলছে, আমরা কি বলবো, ইল ত্রে ননে মারতে দি, এ কি, এ মেরকোলেদি, এটা কি মেরকোলেদি। তারপর ইল কোয়াত্রো, খেয়াল করেন ইল কোয়াত্রো, তো কোয়াত্রো বলে আমরা কি বলবো, ইল কোয়াত্রো আমরা জানি জোবেদি, ইল কোয়াত্রো ননের বেনেরদি, ননে যেহেতু এখানে ইল কোয়াত্রো দিছে কি বেনেরদি, তাহলে আমরা কি বলবো, ইল কোয়াত্রো ননে বেনেরদি, এ জোভেদি, এ জোভেদি। এটা শুক্রবার না, এটা কি বার, বৃহস্পতিবার। ইল কোয়াত্রো ননে জোভেদি, এ ভেনে, ননে ভেনেরদি, এ জোভেদি, এটা কি বৃহস্পতিবার। তারপর ইল সেত্তে, খেয়াল করুন সেত্তে কোথায়, সেত্তে হচ্ছে এটা, সেত্তে বরাবর দোমেনিকা, অর্থাৎ ইল সেত্তে ননে সাব্বাতো, এ দোমেনিকা। খেয়াল করেন ওরা দিছে কি সাব্বাতো, কমা দিয়ে ইল সেত্তে সাব্বাতো, il 7 non è sabato, 7 তারিখ কি শনিবার না, এ domenica, এটা কি বার, রবিবার। তারপর ইল নবে ঠেস মারতেদি, ইল নবে, খেয়াল করুন ইল নবে কোথায়, আমরা নবে যদি এখানে খেয়াল করি লুনে দি মারতে দি, দেখেন মারতে দি হচ্ছে কি নবে, অর্থাৎ ইল নবে এ মারতেদি, ঠিকই তো আছে, il 9 è martedì, non è lunedì, non è lunedì, lunedì কয় তারিখ, lunedì 8 তারিখ, martedì কয় তারিখ, 9 তারিখ, অর্থাৎ il 9 è martedì, non è lunedì। তো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আমরা সপ্তাহের নামগুলো খুব মুখস্থ করতে হবে, কারণ অনেক সময় যে দিন তারিখ বললা লাগে, আমরা এইভাবে কিন্তু কি বলতে পারি যে আজকে বৃহস্পতিবার না আজকে শুক্রবার। এই আর কি, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই জি এ সহ জি পিউ তুত্তে le altre lettere উচ্চারণ কিভাবে হয় আমরা সেটা পড়ার চেষ্টা করবো, এবং আমরা ইনশাল্লাহ সামনে যাওয়ার চেষ্টা করব। এবং আমরা কালকে মানে আগামী ক্লাসে আমরা উনিতে দুয়ে কমপ্লিট করে উনিটা ত্রেতে চলে যাবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া করি যারা, যাতে করে আপনারা খুব সহজে ভালোভাবে ইতালিয়ানটা আয়ত্ত করতে পারেন। আর অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয়জন, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, যারা যেখানে থাকেন না কেন, রুমমেট থাকলে সবার সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন, যাতে করে ভালো একটা ইতালিয়ান, আমি বলবো না যে আপনারা মানে একবারে সব শিখে ফেলবেন আমার ভিডিও থেকে। দেখেন আপনি আমার থেকেও কিছু দেখবেন, আরেকজন থেকেও কিছু শিখবেন, মূলত এইভাবে আমরা কি শিখে। এখন আমি আমার কথাই বলি, আমি কিন্তু কখনোই একজন থেকে ভাষা শিখি নাই, আমি বিভিন্ন ওয়েবসাইট দেখেছি, অনেক টিউটর আছে, ইতালিয়ান ভাষার অনেক শিক্ষক আছে, এক একজন এক একভাবে পড়ায়, সব মিলিয়ে আমরা কি ভ্যারাইটিস ভিডিও দেখেই শিখি, এমন না যে, তবে সার্টিফাইড মানে মূলত আর কি, মূলত যারা ভালো পড়ায় তাদের কাছ থেকে। তো আমি এমনটা বলি না যে আপনারা আমার ভিডিও দেখলেই শিখে ফেলবেন, মূলত আমার বেশি ভিডিও দেখলে কি আপনার একটা ভালো ধারণা হবে, একটা আয়ত্ত হবে, আরেকজনের ভিডিও দেখলে আরেকটু বেশি আয়ত্ত হবে। বা আরেকজনটা দেখে আসলেন, এখন আমারটা দেখলেন, বা আমারটা দেখলেন, এখন আপনি একটা কোর্স কিনলেন, তো সেই কোর্সে গেলে আপনি কি অনেক দূর এগিয়ে থাকতে পারবেন, কারণ আপনি এগুলো পড়া হয়ে গেছে, এই বিষয়গুলো আপনি বুঝে গিয়েছেন ইতিমধ্যে। তো সেক্ষেত্রে আপনার আগামী যে পরবর্তী ধাপে আপনাকে অনেক হেল্প করবে। তো সেজন্য বলি যে ভিডিও দেখার চেষ্টা করবেন, কমপ্লিট করার চেষ্টা করবেন, এই আর কি। আর প্রতিনিয়ত ভাষা চর্চা করবেন, ভাষা কথা বলার চেষ্টা করবেন ইতালিয়ানদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।